আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে, তেমনি দোষ ত্রুটিগুলিকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে। অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। ভুল বা অন্যায় করে যে অস্বীকার করে না, তার জন্য অনুতপ্ত হয় না, তাকে কখনো ক্ষমা করা যায় না। ভুল ভ্রান্তি নিয়েই মানুষের জীবন, সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না। নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি। ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ। অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা। অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। প্রৌঢ়ত্ব এবং দুঃখ যত তাড়াতাড়ি আমাদের রক্ত শুকিয়ে ফেলে, অধৈর্যতা তার চেয়েও কম সময় নিয়ে থাকে। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়। বিশ্বাস হচ্ছে বরফের মতো, খুব শীঘ্রই তা গলে যেতে পারে। চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ। আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই, তাহলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে। যার জীবনে যত ভুল, তার জীবন তত মঙ্গলময় হতে পারে। তার কারণ অন্ধকার অলিগলি পার হয়ে মানুষ আলোকবর্তিকার সন্ধান পায়। পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলে মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে নিজের উপর আস্থা রাখতে পারে না, সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারো ওপর আস্থা রাখতে পারে না। যে ধৈর্য ধরতে জানে, তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে। আদর্শের সংঘাত বাঁধলে আপন জনকেও দূরে ঠেলে দাও। আদর্শের ক্ষেত্রে কোনোমতেই আপোষ চলে না। আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে। ডগলাস জেরি। আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়। আদর্শ মানুষের প্রধানতম শত্রু। এই শত্রুকে পরাজিত করে আমাদের এগিয়ে যেতে হবে। মহৎ আশা মহৎ লোকে সৃষ্টি করে। বুদ্ধিমান লোকের জন্য একটি ইশারাই যথেষ্ট। সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সাফল্য আসবেই। সৎ স্বভাব ও সুন্দর আচরণই পূর্ণ। আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ করো, তাই পাপ। ক্ষমতাপ্রাপ্ত রাজপুরুষের অত্যাচার ও বিচারাসনে বসিয়া বিচারকের অবিচারের মতো মন্দ কর্ম আর নেই। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাঁধা পড়বে এবং একদিন না একদিন তাকে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। আমাদের সময়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, পালঙ্ক হিসেবে নয়। আমার কোনো বিশেষ প্রতিভা নেই, আমি শুধুমাত্র আবেগপ্রবণভাবে কৌতূহলী। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই। আপনি যদি মানুষকে বিচার করেন, তবে তাদের ভালোবাসার জন্য আপনার কাছে সময় নেই। আপনি ছিটকে পড়েছেন কিনা তা নয়, আপনি উঠছেন কিনা তা হলো মূল বিষয়। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ। আপনি নিচের দিকে তাকিয়ে থাকলে কখনোই রংধনু পাবেন না। অল্প নিয়ে সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় সম্পদ। ভবিষ্যৎ তাদের জন্য যারা আজের জন্য প্রস্তুত। যারা খারাপভাবে ব্যর্থ হওয়ার সাহস করে, তারা অনেক কিছু অর্জন করতে পারে। একজন মহান মানুষ সব সময় ছোট হতে ইচ্ছুক।